আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সবাই দেখি এই 2-3 দিনে বলতেছে আসিফ মাহমুদ, মলম হাসনাত, সার্ভিস আলম আওয়ামী লীগ আর ফিরে আসবে না। আওয়ামী লীগের চ্যাপ্টার এখানে ক্লোজ। আমার কথা হচ্ছে, বাংলাদেশের মধ্যে কোন জায়গায় আওয়ামী লীগ নেই? পৃথিবীর বড় বড় গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে কোন জায়গায় আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়নি? কোথায় আওয়ামী লীগ নেই? আওয়ামী লীগের চ্যাপ্টার কোথায় ক্লোজ হলো? বাংলাদেশের কোন টকশোতে আওয়ামী লীগের বিষয় প্রাসঙ্গিক না? কোন টকশোতে আওয়ামী লীগের বিষয়ে আলোচনা হয় না? প্রত্যেকটা জায়গায় পুঙ্খানুপুঙ্খানুভাবে আওয়ামী লীগ জড়িত এবং আওয়ামী লীগের বিষয় আলোচনা হয়। আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখুন, আওয়ামী লীগের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমেরিকাতে দেখুন, আওয়ামী লীগের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সাংবাদিকরা যখন কোশ্চেন করে স্টেট ডিপার্টমেন্টকে, তখন আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে। টকশোতে প্রত্যেকটা জায়গায় যখন রাজনৈতিক বিশ্লেষণ বিশ্লেষণ যারা করে তারা যায়, তারা আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছে। তো আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক তো জীবনও হবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি কোনো আলোচনা করতে পারবেন না, কারণ বাংলাদেশে যতগুলা দল হয়েছে, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরেই কিন্তু হয়েছে। হাতে গোনা কয়েকটা দল আওয়ামী লীগের সাথে তৎকালীন সময়ে ছিল। জাসদ ছিল, কমিউনিস্ট টমিউনিস্ট, আরো ছোটখাটো কিছু দল ছিল। তো বাংলাদেশকে জন্ম দিয়েছে এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশের সৃষ্টি। তো যখন আপনি কোনো বিষয় আলোচনা করতে যাবেন, ইতিহাস ঘাটবেন, তখন কিন্তু আওয়ামী লীগ চলে আসছে। আওয়ামী লীগের কথা বলতে হবে, আওয়ামী লীগের কথা আলোচনা করতে হবে। হয়তো শেখ মুজিবুর রহমানকে, জাতির পিতাকে আপনারা ইগনোর করতেই পারেন, কিন্তু যখন বাংলাদেশের কথা আসবে বিশ্বের মধ্যে, টকশোর মধ্যে, তখন কিন্তু ওনাদের সকলের কথা বলতে হবে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, সোহরাদ্দি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এদের কথা বলতে হবে। এদেরকে ছাড়া আপনি বাংলাদেশের কথা চিন্তা করতে পারেন না। আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের কথা আপনারা চিন্তা করতে পারেন না। একটা নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করেই দিতে পারেন, কিন্তু জনগণের মনে যে আদর্শ আছে তাকে কিভাবে নিষিদ্ধ করবে? যুদ্ধের পরে বাংলাদেশের মধ্যে 96% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ করত। এর পরবর্তী সময়ে যখন 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তার পরবর্তী সময়ে আওয়ামী লীগের মধ্যে অনেক ডিভাইডেড শুরু হয়। এর ফলে যখন নতুন নতুন বিভিন্ন দল গঠন হয়, অনেকে অনেক দলে চলে গিয়ে আওয়ামী লীগের যে শক্তিটা ছিল সেটা কমতে থাকে এবং ভোট পার্সেন্টেজও কমতে থাকে। তারপরেও 2001 সালে যখন আওয়ামী লীগ সব থেকে খারাপ রেজাল্ট করে, তখনও কিন্তু আওয়ামী লীগ 40% ভোট পেয়েছিল। তার মানে বাংলাদেশে আওয়ামী লীগ যখন খারাপ রেজাল্ট করে, তখনও কিন্তু আওয়ামী লীগের 40% ভোট ব্যাংক আছে। ওই লেভেলের দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো আমি একদম 40%ই ধরলাম, বাংলাদেশে এখন 40% লোক বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে। তো 40% লোক যদি এখন 20 কোটি মানুষ হয়, তাহলে কয় কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, সমর্থন করে? এতগুলা মানুষকে তাদের আদর্শ মন থেকে নিষিদ্ধ করা সম্ভব? কখনো সম্ভব না। আর এতগুলা মানুষ যখন একটা দলকে সমর্থন করে, ওই দলের আলোচনা একদম অলিতে গলিতে, তৃণমূল গ্রাম অঞ্চল, একদম প্রত্যন্ত অজবরা গ্রামও কিন্তু আলোচনা চলছে। তো আর কার্যক্রম নিষিদ্ধ করে কি হবে? নির্বাহী আদেশে নিষিদ্ধ করে কি হবে? জামাতের মতো 4% ভোটের দল, চুনোপুটি দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পর অবস্থা কি হয়েছে দেখেন নাই? তো যে যাদের কার্যক্রম করার, ঠিকই কার্যক্রম তারা চালিয়ে যাবে এবং জনসম্মুখে চালাবে। কখন চালাবে জানেন? যখন পরিস্থিতি আরো ভালোর দিকে আসবে। এখন হয়তো 8-9 মাস গিয়েছে, জনগণ এখন আপনাদের প্রতি তিক্ততা অনেক বেশি হলো, মাঠে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করছে না। কিন্তু একটা সময় আসবে যে জনগণকে আওয়ামী লীগ বলা লাগবে না, জনগণ নিজেরাই মাঠে নামবে। আওয়ামী লীগ মাঠে না নামলো বাধ্য হয়ে। আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ তিক্ত হতে হতে 16 বছর লেগেছে। তারপরে আপনারা ফুয়েল দিয়ে ব্রেন ওয়াশ করে জনগণকে আরো উস্কিয়ে মাঠে আপনারা সহ নেমেছেন, জনগণকে সামনে রেখেছেন, আপনারা পিছর থেকে বেকিং দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ মনে করেছে যে আওয়ামী লীগ কখনো ক্ষমতা থেকে যাবে না, কখনো বিএনপি আর ক্ষমতায় আসবে না, আর কেউ ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগ 2041 সাল পর্যন্ত থাকবে। এত কনফিডেন্স ছিল। তো আওয়ামী লীগের মতো এত বড় দল, এত স্ট্রং অবস্থা থাকার পরেও, এত কোণঠাসা করে করে রাখার পরেও জামাত এবং বিএনপি কে আওয়ামী লীগকে ক্ষমতা ধরে রাখতে পেরেছে?
পারে নাই, যেখানে আওয়ামী লীগের মতো দল ক্ষমতা ধরে রাখতে পারে নাই, আপনারা কিভাবে চিন্তা করেন যে আওয়ামী লীগকে কোণঠাসা করে রেখে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা আজীবন ক্ষমতায় থাকবো, আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে না? এটা স্বপ্নে যারা চিন্তা করে তাদের পরিণতি আওয়ামী লীগের 5ই আগস্ট যেমন হয়েছে তার থেকেও 10 গুণ ভয়াবহ হবে। আওয়ামী লীগের পরিণতি তো 3 থেকে 4 দিন বাংলাদেশে মেসাকার অবস্থা হয়েছে। আপনারা যেসব স্টেপ কার্যকলাপ করতেছেন, আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবে বাংলাদেশের মধ্যে, এটা একদম 100% স্বর্ণাক্ষরে লিখে রাখেন। এর এই ভিডিওটা আমার অনিয়ারে থাকবে। তো আপনারা যে পরিমাণ কাজগুলা ভয়ঙ্কর ভাবে করতেছেন প্ল্যানিং করে, আওয়ামী লীগ যখন রেজিম চেঞ্জ হবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আপনারা যা করেছেন 5ই আগস্টের পরে বা 5ই আগস্ট থেকে 4 দিন, তার 1000 গুণ ফেরত দিবে। এটা বাস্তব। ইতিহাস কাউকে ক্ষমা করে না। প্রকৃতির বিচার প্রকৃতি নিজেই করে ফেলে। আপনি যতটুকু কাউকে কষ্ট দিবেন ততটুকু কষ্ট আপনি পাবেন, হয়তো তার থেকে বেশিও পাবেন। ফেরত দিবেই দিবে প্রকৃতি আপনাকে, কেউ কখনো মাফ করে না। হয়তো আপনারা চিন্তা করতেছেন আমরা বয়স্করা বুড়ো হয়ে গিয়েছি, যতদিন বেঁচে আছি ক্ষমতায় থাকবো, আওয়ামী লীগের পর আসলে আসলে যার যেটা হবে হোক। কিন্তু আপনারা যে এই সকল সমন্বয়কদেরকে, এই সকল বাচ্চা ছেলেদেরকে, 24-25 বছর ছেলেদেরকে বিপদে ফেলে দিয়েছে, তাদের ফ্যামিলিকে বিপদে ফেলে দিয়েছেন, আপনারা তো মরে যাবেন, কিন্তু তাদের কি হবে? তাদের বংশকে তো আজীবন মির্জাফর হিসেবে সকলে চিনবে, রাজাকার হিসেবে চিনবে, দেশ ধ্বংসকারী হিসেবে চিনবে। হয়তো 4-5 বছর 10 বছর ক্ষমতার ফল ভোগ করবে, টাকা পয়সা কামাবে, কিন্তু আজীবনের জন্য তো তাদের বংশকে ধ্বংস করে দিলেন এই ব্যবহারটা করে, এই ইউজটা করে তাদেরকে। কারণ বাংলাদেশের মধ্যে দুটা দলই ক্ষমতা আসবে, এটা আমি বলি না, শুধু খালেদা জিয়া নিজেও বলেছে, একবার আওয়ামী লীগ আর একবার হয়তো বিএনপি। হয়তো বিএনপি থাকবে একবার, হয়তো আরেকবার আওয়ামী লীগ থাকবে। এটাই তো, আওয়ামী লীগ 16 বছর ছিল, এখনো এক ট্রাম হয়তো বিএনপি আসবে। এই সরকার কোন রকমে পাওয়ার খাটিয়ে নির্বাচন না দিয়ে থাকতে চেষ্টা করবে, কিন্তু তারা কি বেশি দিন থাকতে পারবে? ডক্টর ইউনূস মারা গেলেই তো খেলা ফাইনাল হয়ে যাবে গা। তখন কি করবে? তখন তো বিএনপি আসবে, তো তার কোনো সিকিউরিটি থাকবে না। এটা বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট। আওয়ামী লীগকে কোনো ধরনের নিষিদ্ধ ফিষিদ্ধ তারপরে কার্যক্রম বন্ধ করে কোন রকমের দাবা রাখা যাবে না। কিভাবে দাবা রাখবেন ভাই? এটা তো আর 3-4% দলের একটা দল না। 8-9 কোটি মানুষ বাংলাদেশে আওয়ামী লীগকে সমর্থন করে ভোট দেয়। বাংলাদেশের জেলের মধ্যে লোক রাখার জায়গা নাই, 70 থেকে 80 হাজার 1 লাখ, কতজনকে অ্যারেস্ট করবেন? সকলে সকলের কথা বলবে, রাজনীতি করবে, সময় মতো সকলে ভিজিবল হবে। এটা বাস্তব। জামাতকে বিএনপিকে এত কোণঠাসা করার পরও তাদেরকে দাবিয়ে রাখা গিয়েছে, তারা ভিজিবল হয়ে তাদের কাজ করেছে। তারা ঠিকই ষড়যন্ত্রমূলক ভাবুক যেভাবে হোক এই সরকারের পতন ঘটেছে। এত শক্তিশালী দানবীয় সরকারকে আপনারা নিজেরাই বলেন। তো আপনারা তো এখনো দানবীয় হতেই পারেন না, দানবীয় থেকেও বেশি হয়ে গিয়েছেন। আপনাদেরকে তো পতন আরো ইজিলি করা হবে। জনগণ এখন অলরেডি আপনাদের উপর ফুসে গিয়েছে। তো কেন এইসব ভয়ঙ্কর রিস্ক নিচ্ছেন, ভয়ঙ্কর কার্যকলাপ করছেন, যাতে 10 গুণ বেশি ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ আপনাদের কাছে পতিত হয়? 5ই আগস্টের পর আপনারা যা করেছেন এগুলো দেশের জন্য কাম্য না। দেশেরই ক্ষয়ক্ষতি হবে, দেশেরই লস হবে, দেশেরই অর্থনীতি দুর্বল হবে, আমাদের দেশের মানুষই কষ্ট করবে। সবাই তো আমরাই দেশের মানুষ। আপনারা যদি 5ই আগস্টের পরে সুন্দরভাবে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতেন, আওয়ামী লীগের রাজনীতি করতো, কাউকে কোনো ধরনের হ্যারাসমেন্ট না করতেন, তাহলে ঠিকই আওয়ামী লীগও নিজেদের মধ্যে আত্ম উপলব্ধি হতো যে আমরা যে ভুলগুলো করেছি, এত কিছু করার পরও আমাদের রাজনীতি করার সুযোগ দিয়েছে, আমাদেরকে দমন নিপীড়ন কম করা হয়েছে, যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করেছে। আমরা যদি কখনো ক্ষমতায় আসি আমরা এই কাজগুলো করবো না। এখন আপনারা আত্ম উপলব্ধি করার সুযোগ দেন না। আওয়ামী লীগ কেন ক্ষমা চাইবে? জামাত কি ক্ষমা চেয়েছে 71 সালের মধ্যে পাকিস্তানের সাপোর্ট করে 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, 30 লক্ষ যে মানুষ শহীদ হয়েছে সেজন্য ক্ষমা চেয়েছে? তারা এখনো দাপটের সাথে রাজনীতি করতেছে না? অলরেডি সরকারের 50% শেয়ার হোল্ডার তো তারাই। ক্ষমতা পুলিশ বলেন, চিকিৎসা খাত বলেন, শিক্ষা খাত বলেন, সকল জায়গায় কিন্তু তারাই। আপনারা কি ভুলে গিয়েছেন? আপনারা আওয়ামী লীগকে 1-150 মানুষ হত্যা করেছে, পার্টি সহ আপনারা কার্যক্রম নিষিদ্ধ করতেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করতেছেন, শেখ হাসিনার সকল হত্যাকারী ভাই গুপ্ত হত্যা যেগুলো করেছে সেগুলোর কথা কেন বলেন না? নিজেদের মানুষকে নিজেরা মেরে যে আন্দোলন চাঙ্গা করা হয়েছে সেগুলোর কেন বলেন না? এগুলা বলবেন না, কারণ ক্ষমতায় থাকতে হবে, আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখতে হবে। আওয়ামী লীগ ফিরে আসলে, ক্ষমতায় আসলে আমাদের কি হবে? মানে মৃত্যু হয়ে কাজ করছে। এই ভয়টাই তো আমাদেরকে শেষ করে দেয়, এই ভয়টাই আমাদেরকে ফেসিস্ট করে তোলে। আর এই ভয়টাই মানুষকে এক না একতন্ত্রের দিকে ধাবিত করে, যে আমরাই ক্ষমতায় থাকতে হবে, আমি ক্ষমতা থেকে চলে গেলে সকলেই মারা পড়বো।
যেটা শেখ হাসিনার মধ্যে কাজ করেছে, এখন আপনাদের মধ্যে তো 8-9 মাসে কাজ করছে। শেখ হাসিনার মধ্যে ব্যাপারটা কাজ করেছিল 2014 পরে, কিন্তু আপনাদের মধ্যে কাজ করছে 5ই আগস্টের পরে। হা হা, কি এমন কাজ করে ফেলেছেন যে এত তাড়াতাড়ি আপনাদের মৃত্যু ভয় কাজ করছে, যে আমরা ক্ষমতায় না থাকলে আমাদের কি হবে? এটাই শেষ করে দিয়েছে আপনাদেরকে, এটাই এই দেশটাকে শেষ করে দিয়েছে। এই দেশটা আপনারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। এই দেশটাকে এখন আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। ধন্যবাদ সকল।